নেদারল্যান্ডস ভিত্তিক একটি প্রমোত্তরিতে প্রাণঘাতী হান্টা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে ৩ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৩ জন অসুস্থ হয়েছেন, এমন তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক গণমাধ্যম। ঘটনাটি নতুন করে ভাইরাসটির ঝুঁকি নিয়ে উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে হান্টা ভাইরাস মূলত ইঁদুর জাতীয় প্রাণীর মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। এটি প্রধানত 2 ধরনের গুরুতর রোগ সৃষ্টি করতে পারে। একটি কিডনিতে প্রভাব ফেলে, অন্যটি ফুসফুসে মারাত্মক আঘাত হানে। ফুসফুস সংক্রান্ত হলে রোগটি হান্টা ভাইরাস পালমোনারি সিনড্রোম নামে পরিচিত, যার মৃত্যুহার প্রায় 40% পর্যন্ত হতে পারে। এই ধরনের সংক্রমণ বেশি দেখা যায় উত্তর ও দক্ষিণ আমেরিকায়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ইঁদুরের বিষ্ঠা, প্রস্রাব ও লালার মাধ্যমে ভাইরাসটি পরিবেশে ছড়িয়ে পড়ে। বিশেষ করে দূষিত স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতার সময় ভাইরাস বাতাসে ভেসে ওঠে এবং নিঃশ্বাসের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। মানুষ থেকে মানুষের সংক্রমণের ঘটনা খুবই বিরল। চিকিৎসা বিষয়ক সাময়িকী দ্য ল্যান্সেট অনুযায়ী দক্ষিণ কোরিয়ার হান্টান নদীর নামানুসারে এই ভাইরাসের নামকরণ করা হয়, যেখানে প্রথম এটি শনাক্ত হয়। উপসর্গ সাধারণত সংক্রমণের 1 থেকে 8 সপ্তাহের মধ্যে দেখা দেয়। শুরুতে জ্বর, ক্লান্তি ও শরীর ব্যথা থাকলেও কয়েক দিনের মধ্যে কাশি ও তীব্র শ্বাসকষ্ট দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে ফুসফুসে তরল জমে অবস্থা গুরুতর হয়ে ওঠে। প্রথম 72 ঘণ্টায় রোগ শনাক্ত করা কঠিন হওয়ায় এটি প্রায়ই সাধারণ ফ্লু হিসেবে ভুল ধরা পড়ে। বর্তমানে হান্টা ভাইরাসের নির্দিষ্ট কোনো প্রতিষেধক বা কার্যকর চিকিৎসা নেই। চিকিৎসায় মূলত সহায়ক ব্যবস্থা, বিশ্রাম, শরীরের তরলের ভারসাম্য রক্ষা এবং গুরুতর ক্ষেত্রে ভেন্টিলেটরের সহায়তা দেওয়া হয়। সাবা খান, নাগরিক প্রতিদিন।